আরে শালা, আমিও তো এটাই চাইছিলাম, মজা তো আরো বুঝবি। রিয়া বলল, কিন্তু পাখি তোর সাথে এই কাজ করলো কেন? আমার তো এটা মাথায় আসছে না। আমি বললাম, ওই যে বলছি ওকে ভালোবাসতে পারবো না, এটাই হয়তো আমার দোষ ছিল। রিয়া বলল, ওর বিচার আমি দেখ কিভাবে করি। আমি বললাম, বলছি তো ম্যাম, থাক বাদ দেন। আর একটা কথা, এত সকাল সকাল আপনারা কোথায় যাচ্ছেন? রিয়া বলল, এই তো একটু ঘুরতে যাব। আমি বললাম, ম্যাম আজকে যাবেন না? এমনি আমি নাই, বলা তো যায় না কখন কি হয়। রিয়া বলল, আরে না, এই নিয়ে তোর চিন্তা করতে হবে না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আমি বললাম, তবে ভাইয়ার কাছে বলে যান। রিয়া বলল, বলছি। আমি বললাম, আরেকটা কথা বলতেই ভুলে গেছি। রিয়া চলে যেতে চাইছিল, কিন্তু আবার পিছনে ফিরে বলল, কি? আমি বললাম, থাক ম্যাম, আপনার এই খুশিতে দুঃখের খবর দিয়ে লাভ নেই। রিয়া বলল, আরে বল, কি বলতে চাস? আমি বললাম, ম্যাম দীপুকে মারা হয় নাই, ও আবার ফিরে আসছে এই শহরে। রিয়া চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, কি? আমি বললাম, ম্যাম আপনি যেটা শুনছেন সেটাই সত্যি, ও কালকে আমাকে কল করছিল। রিয়ার মুখে কোনো কথা নাই, চুপ করে দাঁড়িয়ে আছে, কি বলবে হয়তো ভাবতেও পারছে না। এমন একটা খবর আমার কাছ থেকে পাবে হয়তো আশা করে নাই। এর মাঝে সাইমন রুমে ঢুকে বলল, কি হলো রিয়া, এত দেরি হচ্ছে কেন? রিয়া এবার একটু ভয় পেয়ে বলল, কি হয়েছে? সাইমন আবার বলল, আমরা যাবো কখন, দেরি হয়ে যাচ্ছে তো। এই কথা বলে সাইমন রিয়ার হাত ধরে বাইরে নিয়ে যাচ্ছে। তবে রিয়া আমাকে কিছু বলতে চাইছে, হয়তো সাইমনের জন্য বলতে পারছে না। তবে আমি এটা শিওর, আজকে আর রিয়ার মনে কোনো আনন্দ থাকবে না। যেখানেই থাকুক না কেন, খুব তাড়াতাড়ি বাসায় চলে আসবে। যেই খবর দিলাম না, এটাই নিয়ে সারাদিন চিন্তা করবে। রিয়া আর সাইমন বাইরে চলে গেল। এর মাঝে বন্যা ফোন করে বলল, চলে আসছে নাকি বাংলাদেশে। আবার ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখি তানিয়ার সাথে দেখা করার সময় হয়ে গেছে। কোনটা রেখে কোনটা করব কিছুই মাথায় আসছে না। আবার আমি হাসপাতালে, কি করা যায়? হঠাৎ করেই পাখি রুমে প্রবেশ করলো। ওকে দেখে আমি শোয়া থেকে উঠে পড়লাম। পাখি কিছু বলার আগে আমি বলে দিলাম, কি এখানে কেন এসেছেন? আমাকে আবার মারতে চান? পাখি মুখে হাসি টেনে বলল, তোমায় মারবো না, তবে এখানে আসলাম এজন্যই যে এতটা বিষ খাওয়ার পরেও একটা মানুষ কিভাবে বেঁচে যেতে পারে, তাই দেখতে এসেছি। আমি বললাম, আমি তোমার কি ক্ষতি করেছি এমন যে আমাকে মারতে চাও? পাখি বলল, তোরে আমার এখন এই দুই চোখে দেখতেও ইচ্ছা করে না। আমি বললাম, দেখতে ইচ্ছা না হলে এখানে আসলে কেন? আমি তোমাকে বলছি এখানে আসতে। পাখি বলল, এখানে আসলাম এই কারণে, আমি যে তোর খাবারের মাঝে আমি বিষ দিয়েছি এই কথা কাউকে বলবি না। আমার কাছে দাঁড়িয়ে পাখি এই কথা বলল। আমি বললাম, ও এটা বলতে এখানে আসছো? তাহলে শোনো, একটা কথা বলি, আমি তোমার খারাপ চাই না। আমি মনে করি তুমি পিচ্ছি একটা মেয়ে, আর তোমার ভিতরে যে এত কিছু ভরা আছে সেটা আমি জানতাম না। পাখি বলল, আমি এখনো তোরে বলছি আমার ভালোবাসা গ্রহণ করে নে, শেষ একটা সুযোগ দিলাম। আমি বললাম, ও আমাকে হুমকি দেওয়া হচ্ছে বুঝি? পাখি রেগে বলল, যেটা তোর মনে হয় আমি সেটাই দিচ্ছি। আমি বললাম, ভালোবাসতে হলে সুন্দর একটা মনের প্রয়োজন, যেটা তোমার ভিতরে নাই। আর কি বলবো, তোমার সাথে কথা বলে আমার সময় নষ্ট করে অযথা লাভ নাই। আমার অনেক কাজ আছে, একা একা এখানেই থাকো তুমি, আমি গেলাম। পাখি আমার গেঞ্জিতে টান দিয়ে বলল, এই কই যাস, এখনো তো অনেক কথা বাকি আছে। পাখির হাত ছাড়িয়ে বললাম, আমাকে মেরেও কি তোমার শান্তি হবে না? আমি বলছি আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আমার গার্লফ্রেন্ড আছে, এরপরও কেন আমার পিছনে পড়ে আসো? পাখি আমার চেহারার দিকে তাকিয়ে বলল, তোরে আমার মোটেও এতটা পছন্দ নয়, তবে আমার ভিতরে একটা জিদ এসে গেছে। তুই আমার মতো একটা সুন্দরী মেয়ের প্রপোজ কিভাবে গ্রহণ করিস না, এটা তো আমারও দেখার আছে। মানুষের মাথা খারাপ হয় ঠিক আছে, কিন্তু তাই বলে তার একটা সাধারণ নলেজ থাকে, আমার মনে হয় সেটাও তোমার ভিতরে নাই। পাখি বলল, আমার ভিতরে কি আছে না আছে সেটাও কি তোকে আমাকে দেখাতে হবে? আমি রেগে রুম থেকে বের হয়ে ডাক্তারের সাথে কথা বলে সবকিছু মিটমাট করলাম। বাইরে এসে দেখি পাখি আবার দাঁড়িয়ে আছে। ওকে দেখে আবার মেজাজ গরম হয়ে গেল। এমনি আমার সময়ের অভাব, এর মাঝে এই মেয়ে আমার মাথা খারাপ করে ছাড়বে দেখছি। আমি এবার ওর দিকে এগিয়ে গিয়ে বললাম, এখন আবার কি চাই? পাখি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, কি চাই আবার, চল একসাথে বাসায় যাই। আমি বললাম, সরি, আমার জন্য আমার গার্লফ্রেন্ড অপেক্ষা করছে, যা দূরে গিয়ে মর। পাখি এবার অবাক হয়ে বলল, রিয়া আপু তোর জন্য অপেক্ষা করবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপু যদি জানে তুই দীপু, তোর কি অবস্থা করবে একবার ভেবে দেখেছিস? আমি বললাম, আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু রিয়া জানে তুমি আমার খাবারে বিষ দিয়েছো, এখন বুদ্ধি করো এই বিপদ থেকে কিভাবে বাঁচবে। হ্যাঁ বাই। এই কথা বলে আমি দূরে সরে গেলাম। আর পাখি একা একা দাঁড়িয়ে আছে। মনে মনে চিন্তা করছি, সাধারণ একটু প্রতিশোধ নিতে কি না করলো এই মেয়েটা। মাঝে মাঝে ওকে দেখেও আমার ভয় করে, কখন কি জানি করে বসে, পাগল দিয়ে বিশ্বাস নাই। হঠাৎ দেখি ফোনটা বাজতেছে, মনে করছি বন্যা কল করেছে, কিন্তু না, আননোন নাম্বার থেকে এসেছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলল, কিরে দীপু, কই তুই? আমি বললাম, আপু নাকি? আপু বলল, আমি। হাসপাতালে কি আসবো তোকে নিতে? আমি বললাম, না আপু, আসা লাগবে না, তবে একটা হেল্প করতে হবে, পারবি? আপু বলল, বল কি করতে হবে? আমি বললাম, এখান থেকে এয়ারপোর্টে চলে যা, ওখানে বন্যা নামের একটা মেয়েকে পাবি, আমার ফ্রেন্ড হয়, আর আমি ফোন করে ওকে তোর কথা বলে দিব। আমি একটু এক জায়গায় যাব, এজন্য তুই ওকে নিয়ে আসবি। আপু একটু রাগে সুরে বলল, তোর মাথা খারাপ হয়েছে? এই অসুস্থ শরীর নিয়ে আবার কই যাবি?
আমি বললাম এই তো একটু তানিয়ার সাথে দেখা করতে যাব। আপু বলল কি? আমি বললাম জি আপু, আর তুই বন্যাকে নিয়ে আমাদের বাসায় থাকতে দিবি, বলবি তোর বান্ধবী, আর আমি পরে সব দেখে নিব। আপু বলল আচ্ছা সেই সব নয় বুঝলাম, কিন্তু ভাই তুই তানিয়ার সাথে কি করতে যাচ্ছিস? এই মেয়েটা কিন্তু এতটাও ভালো না। আমি বললাম আমি সব জানি বোন, আমাকে তোর কিছুই বলতে হবে না। ও আমার এক্স ছিল, আমার সব মনে আছে। ওর সব খেলা আজকের ভিতরেই শেষ করতে চলছি, তুই করে চিন্তা করিস না। আপু বলল কিন্তু ভাই। আমি বললাম কোনো কিন্তু নাই, আমি সব পারবো। তোরে যেই কাজে যেতে বলছি যা, ও দাঁড়িয়ে আছে। কথা বলতে বলতে তানিয়ার দেওয়া রেস্টুরেন্টে চলে আসলাম। ভিতরে গিয়ে দেখি একটা মেয়ে সবুজ শাড়ি পরে বসে আছে, পিছন থেকে মুখটা দেখা যাচ্ছে না। আমি আস্তে আস্তে হেঁটে ওর কাছে চলে গেলাম। কাছে গিয়ে দেখি তানিয়া কফি খাচ্ছে আর ফোনে কি জানি করছে। আমি বললাম কি খবর মিস তানিয়া? তানিয়া পাশে কফির মগটা রেখে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল এতক্ষণ আপনার সময় হলো আসার? আমি প্রায় 40 মিনিট ধরে বসে আছি। আমি বললাম এত সময় ধরে বসে আছেন, চলে যেতেন। তানিয়া আবার মুচকে এসে বলল চলে তো ঠিকই যেতাম, তবে আমার পুরোপুরি বিশ্বাস ছিল আপনি এখানে আসবেন। আমিও হেসে বললাম ধন্যবাদ আপনাকে, আর আমি সরি আপনাকে বসিয়ে রাখার জন্য। তানিয়া বলল আপনাকে দেখে এতটা চিন্তিত মনে হচ্ছে কেন? আমি বললাম আসলে হয়েছে কি, একটু লজ্জার ভান করে বললাম। তানিয়া খুব মায়াবী চোখে আমার দিকে তাকিয়ে বলল কি হয়েছে সত্যি করে বলুন। আমি বললাম আসলে আপনার সাথে দেখা করব, এটা একটা আনন্দের বিষয় ছিল। আজকে সারা রাত আপনাকে নিয়ে স্বপ্ন দেখছি, এজন্য এই অবস্থা। তানিয়া আমাকে বসিয়ে আমার হাতের উপর হাত রেখে বলল সত্যি? আমি লজ্জার ভান করে বললাম সত্যি। তাহলে কি আমি আপনাকে মিথ্যা কথা বলছি? তানিয়া বলল ইস, তাহলে আমাকে নিয়ে চিন্তা করার মতো কেউ আছে, এটা শুনে বেশ ভালো লাগছে। এই বলে তানিয়া আমার হাত ওর হাতের মাঝে পেঁচিয়ে নিল। মনে মনে বলছি এক নাগর রেখে আমার সাথে লটর পটর, আজকে সব গোপন কাহিনী ফাঁস করবো তোমার বেবি, কোনো চিন্তা করিও না। তানিয়া আমার হাতে চিমটি দিয়ে বলল এই কি চিন্তা করো বেবি? আমি বললাম তোমার ছোঁয়ায় আমার শরীর কেমন জানি করছে, মনটা চাইছে। তানিয়া আমার মুখে হাত দিয়ে বলল এভাবে বলো না, লজ্জা লাগে। তুমি আমার অনেক বড় উপকার করেছো, আজকে আমি সবকিছু তোমাকে উদাস করে দিব। চিন্তা করিও না, যা চাই তাই পাবে। তার আগে কিছু খেয়ে নি। আমি এবার খুশি মনে বললাম সত্যি বলছো তানিয়া?